সরস্বতী পুজোর পরের দিন হচ্ছে শীতলা ষষ্ঠী। আর এই শীতলা ষষ্ঠীর বিশেষতই হচ্ছে সব কিছু বাসি খাবার খেতে হয়। আমাদের গ্রাম বাংলায় এটা একটা বিশেষ অনুষ্ঠান। তো দেখো, এখানে সব রকমের সবজি দিয়ে কলাই সিদ্ধ করা হয়েছে, যেরকম লাল আলু, গাজর, বেগুন, এই সমস্ত দিয়ে। আর এটাই হচ্ছে মা ষষ্ঠীর প্রসাদ। আর কালকের মানে শীতলা ষষ্ঠীর মুড়ি খাবারের জন্য এখানে পাঁপড় ভাজা আর চপ ভাজাও করে রেখে দেওয়া হয়েছে, কারণ সব কিছুই বাসি খাবার খেতে হবে। সন্ধ্যাবেলায় একটু গরম গরম খেয়ে টেস্ট করে দেখছি কীরকম হয়েছে। ঠাম্মা আর মা মিলে বানিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আর এখানে মাম্মামকে একটু পাঁপড়টা দিয়ে দিচ্ছি, ওইটা নিয়ে ব্যস্ত থাকবে। আর আমরা এদিকে একটু চপ ভাজা, একটু পাঁপড় ভাজা গরম গরম আজকে খেয়ে নেবো। কালকে তো সমস্ত কিছুই বাসি খাবার থাকবে, তবে এই বাসি খাবার খেতেও না ভীষণ টেস্ট লাগে। অন্যদিন কিন্তু এত ভালো লাগে না ঠান্ডা জিনিস খেতে, কিন্তু এই ঠাকুরের একটা মাহাত্ম্য আছেই, সেই কারণে এত ভালো লাগে। চপটাও কিন্তু সেই খেতে হয়েছে। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণে টাটা।